নির্বাচনী জটিলতায় আটকে গেছে রাজ্য বাজেট অনুসারে ঘোষণাকৃত 4% ডিএর প্রাপ্তি। অর্থাৎ গত এপ্রিল মাস থেকেই লাগু হওয়ার কথা 4% হারে নতুন ডিএ বা মহার্ঘ ভাতা, কিন্তু এপ্রিল মাসে সেই মহার্ঘ ভাতা পাওয়া যায়নি। বলা হয়েছিল মে মাসের বেতনের সঙ্গে বকেয়া হিসাবে এই প্রাপ্য ডিএ ধরে দেওয়া হবে। এই মতো অবস্থায় রাজ্যের সরকারের নতুন পালাবদল হতে চলেছে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো একটি বিদ্যালয়ের আইএসএমএস পোর্টালের ইন্টারফেসে আমি রয়েছি। এখানে আমরা দেখে নেব মে মাসের বেতনের সঙ্গে বকেয়া 4% ডিএ, যেটা এপ্রিলে দেওয়ার কথা ছিল কিন্তু মে মাসে বকেয়া হিসাবে ধরে দেওয়া হবে বলা হচ্ছে, সেই ব্যাপারে কি আপডেট রয়েছে আমরা দেখে নেব। তো আমরা প্রত্যেকেই জানি যে ডিডিও এন থেকে অর্থাৎ সাব ডিভিশনাল এআই এর এন থেকে বলা হয় প্রত্যেক মাসের স্যালারি আইএসএমএস পোর্টালের মাধ্যমে যেন আগামী 10-12 তারিখের মধ্যেই সংশ্লিষ্ট ওই মাসের স্যালারি যেন সাবমিট করে দেওয়া হয়। সুতরাং মে মাসের স্যালারিও আমাদেরকে আইএসএমএস পোর্টালের মাধ্যমে অতি দ্রুতই সাবমিট করে দিতে হবে আগামী 10-12 তারিখের মধ্যে। কিন্তু এখনো পর্যন্ত 4% ডি এর ব্যাপারে কি আপডেট পাওয়া যাচ্ছে সেটা আমরা এই ইন্টারফেসে রয়েছে, আমরা সরাসরি দেখে নেব। তো আমরা চলে যাচ্ছি ট্রানজ্যাকশন ডাইরেক্টরি ম্যানেজমেন্ট, সাবমিট और फाइनलाइज सैलरी रिक्विजिशन रोपा 2019। দেখুন এমপ্লয়ি স্যালারি রিকুইজিশন স্যালারি মান্থ এখানে বলা হচ্ছে মে 2026 রোপা 2019 অনুসারে। এখানে আমরা দেখছি এই কলামে এসে ডিএ 18%, অর্থাৎ পুরনো যে হারে ডিএ এখনো চলছে বর্তমানে সেটাই কিন্তু মে মাসের স্যালারি। দেখুন মে 2026 রোপা 2019 এই অনুসারে কিন্তু ডিএ 18% যেটা দেওয়ার কথা সেটাই কিন্তু চলছে। সুতরাং আগামী 10-12 তারিখের মধ্যে স্যালারি সাবমিট করতে হবে, কিন্তু এখনো আপডেট কিছু পাওয়া যাচ্ছে না ডিএর ব্যাপারে। দেখা যাক যে 4% ডিএ বকেয়া রয়েছে সেটা মে 2026 থেকে কিন্তু আপডেট করে দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত স্যালারি পোর্টালে কোনো আপডেট নেই। যেটা 18% পুরনো রয়েছে ওটাই কিন্তু শো করছে। সুতরাং এই আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।